أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لمكة ما أطيبك من بلد وأحبك إلي لولا أن قومي أخرجوني ما سكنت غيرك أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মোহাব্বত কইরা আল্লাহ তাআলা ঘর মসজিদে আসা ও বসা তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তুমি দোস্ত বুজুর্গ, আমরা এখন এমন একটা পৃথিবীতে বসবাস করতেছি যেখানে সর্বত্র, পৃথিবীর সর্বত্র যেদিকে যাই, যেদিকে তাকাই, আমরা যেদিকেই তাকাই শুধু ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, তাই না? অন্য কিছু নাই, কিন্তু শুধু কাটাকাটি আর মারামারি। যেদিকে তাকাই, যে কোনো দেশে যান একই অবস্থা। এটা শুধু কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ না, সব ধর্মের মধ্যে। মুসলমানে কাটাকাটি মারামারি, হিন্দু মারামারি কাটাকাটি, বৌদ্ধ কাটাকাটি মারামারি, আছে না নাই? খ্রিস্টানে মারামারি কাটাকাটি। কারণটা কি? কোথাও শান্তি নাই। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলতেছেন, আমাদের সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. আল্লাহ তাআলা বলছেন যে এই যে জলে স্থলে, পানির মধ্যেও সমস্যা, আপনার স্থলের মধ্যেও সমস্যা, কাটাকাটি, মারামারি, ফিতনা, ফাসাদ সব জায়গায় যেখানে যাবেন আছে না ভাই? জায়গা লয়ে মারামারি, নদী লয়ে মারামারি, সাগর নিয়ে মারামারি হচ্ছে কিনা? সাগরের দখল নিয়ে, মহাসাগরের দখল নিয়ে মারামারি হচ্ছে বড় বড় দেশগুলোতে, হচ্ছে না? আল্লাহ বলছেন এই যে একটা ফিতনা ফাসাদ ছড়ায় গেছে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। দেখেন এখানে মুসলমান বলে নাই, হিন্দু বলে নাই, বৌদ্ধ বলে নাই, খ্রিস্টান বলে নাই। আচ্ছা, মানুষ, যে মানুষ, প্রত্যেকটা মানুষের হাতের কামাই বলে। আমরা যারা আছি আমাদের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস। আমরা সঠিক পথে চলি না। যে মালিক আমাদেরকে বানাইছেন সেই মালিকের নির্দেশিত পথে চলছি না, বরং প্রত্যেকে নিজের খায়াসাত অনুযায়ী, নিজের কাছে যেটা ভালো লাগে, নিজের দরকার, কাউকে মেরে ফেলতেছি, কাউকে অপবাদ দিচ্ছি, নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেই মেরে ফেলতেছি, করি কিনা? ইউক্রেন
রাশিয়ার যুদ্ধ লেগে গেছে, কেন? স্বার্থের বিরুদ্ধে গেছে। রাশিয়ার ইসরায়েল ফিলিস্তিন লেগে গেছে, একজন আরেকজনের স্বার্থের বিরুদ্ধে চলে গেছে, নিজের স্বার্থের জন্য। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। হ্যাঁ, আমি আমার ন্যায্যতা বুঝে নেই, দুর্বলের উপর কেন জুলুম করব? যখন দুর্বলের উপর জুলুম করতে যাব, তখন এই ফিতনা ফাসাদ পুরা পৃথিবীতে ছড়ায় ছিটায় পড়বে। তাই হচ্ছে একটা মাত্র কথা, যে কারোর উপর জুলুম না করি, তাহলে সব ঠিক হয়ে যায়। এখন পুরো পৃথিবীতে ফিতনা ফাসাদ, আমাদের হাতের কামাই। কারণ রব যেদিকে আমাদেরকে চলতে বলছেন, যেভাবে চলতে বলছেন, সেভাবে চলছি না। এই কোরআন কি শুধু কি মুসলমানের? বলেন, পুরা পৃথিবীবাসীর সম্পত্তি এই কোরআন, পুরা পৃথিবীবাসী। একজন বৌদ্ধ যদি এই কোরআন মেনে চলে, সে পৃথিবীর আদর্শ মানুষ হয়ে যাবে। একজন খ্রিস্টানও যদি এই কোরআন মেনে চলে, সে পৃথিবীর আদর্শ মানুষ হয়ে যাবে। একজন মুসলমান যদি মেনে চলে, সে আরো আগে আদর্শ হয়ে যাবে। কোরআনের কথা কি? সূরা মায়েদার 144 নম্বর আয়াত, আগে আপনাদেরকে বলছি এটা। আল্লাহ বলছেন, মান কাতালান নাসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে নাই, ফাসাদ ফিতনা সৃষ্টি করে নাই দুনিয়াতে, এমন নির্দোষ মানুষকে যে হত্যা করলো, সে কেমন যেন পুরা মানব জাতিকে হত্যা করে দিল। কত সুন্দর কথা, চিন্তা করছেন? এই একটা কথা যদি মাইনে চলে পৃথিবীবাসী, কোনো ফিতনা হবে? আবার এখানে বলছেন আল্লাহ, মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে একটা মানুষকে বাঁচাইলো, একটা প্রাণকে বাঁচাইলো, সে কেমন যেন পুরো মানব জাতিকে বাঁচাইয়া দিল। এই যে দেখেন, স্বর্ণের চেয়েও দামি, হীরার চেয়েও দামি একটা কথা আল্লাহ তাআলা। এই কথার উপর যদি আপনার যে কেউ আমল করে, ফিতনা হবে? সবাই যদি আমরা চেষ্টা করি যে একটা মানুষকে বাঁচাবো, কেউ যেন না খেয়ে না থাকে, উপবাস যেন কেউ না থাকে, কেউ যেন ক্ষুধার্ত না থাকে, কেউ যেন শীতের দিনে আপনার শীতের কাপড়ের জন্য কষ্ট না করে, কেউ যেন চিকিৎসার অভাবে মরে না যায়, এ কথা যেন না বলতে পারে আল্লাহর কাছে, আল্লাহ চিকিৎসা পায় নাই দুনিয়াতে। আমরা যদি সবাই একে অপরের পাশে দাঁড়াই, দুনিয়াতে ফিতনা হবে? এটা তো সবার জন্য। আল্লাহ নাস বলছে, মানুষ বলছে, মুসলমান বলে নাই। যে ব্যক্তি একটা মানুষকে বাঁচাবে, সে হিন্দু হতে পারে, হিন্দু ভাই, খ্রিস্টান হতে পারে, বিপদে পড়ছে, বৌদ্ধ হতে পারে, বিপদে পড়ছে, ইহুদি হতে পারে, বিপদে পড়ছে, তাকেও যদি আমরা বাঁচাইয়া দেই, আল্লাহ বলছেন সে আপনি একটা মানব জাতিকে বাঁচাইলেন। এরকম একটা মহৎ কাজ, সবের কাজ। ও তো মানতেছি না, এই জন্য পুরা দুনিয়াতে ফিতনা। হিন্দু সমাজে ফিতনা আছে, ওই যে রবের সঠিক পথে চলছি না, মুসলমানদের মধ্যেও আছে, আল্লাহর প্রদর্শিত পথে আমরা চলছি না, খ্রিস্টানদের মধ্যেও আছে সমস্যা। আল্লাহ তো বলেই দিচ্ছে সূরা রুমের 41 নম্বর আয়াত। সূরা রুমের কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বলে তো দেখি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলতেছেন জলে এবং স্থলে, ফিল বাররি, স্থলে এবং জলে, ফাসাদ ফিতনা প্রকাশ পেয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কারণে। মানুষের হাতের কামাই, এটা মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই, আমরা কামাই করতেছি এটা। কারণ এক তো আমি নিজেকে প্রশ্ন করি না যে আমি যেভাবে চলছি এটা সঠিক পথ কিনা, বা এটা মানবতার পথ কিনা, নাকি মানবতার বিরুদ্ধ পথ, আমি যে পথে চলতেছি, কারো কষ্ট হচ্ছে কিনা আমার দ্বারা, খেয়াল করলেই তো হয়ে যায়, আমরা আদর্শ মানুষ হয়ে যায় প্রত্যেকটা মানুষ। শুধু মুসলমান না, এই কোরআন, এই ইসলাম শুধু মুসলমানের সম্পদ না, প্রত্যেকটা মানব জাতির সম্পদ, প্রত্যেকটা মানব জাতির সম্পদ। নবীজি নিজেই তো বলছেন, আল্লাহ বলতেছেন নবীজি, কামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। কে বলছে? আল্লাহ বলছেন নবীকে, কামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য রহমত। এই কোরআন নিয়ে আসছেন নবী পুরা বিশ্ববাসীর জন্য। পুরা বিশ্ববাসী যদি এই কোরআন মানে, আজকে যদি এই কোরআন মানে, যদি বলে যে আজকে থেকে আমরা কোরআন মানলাম, পুরা বিশ্বের মানুষ মনে হবে জান্নাতে বসবাস করতেছি, ঠিক কিনা বলেন? পুরা বিশ্বের মানুষ মনে হবে জান্নাতে বসবাস করছি আমরা, এই কোরআন যদি মানে চলি। কিন্তু আমরা কোরআন মানি না, সমস্যা নেই, আল্লাহকে মানি না। এই জন্য সব জায়গায় ফিতনা। হিন্দু সমাজেও ফিতনা আছে, মুসলিম সমাজেও আছে, বৌদ্ধ সমাজেও আছে, খ্রিস্টান সমাজেও আছে। কারণ যিনি বানাইছেন তার প্রতি চলতেছি না। ধরেন আপনি একটা হুন্ডা চালান, হুন্ডা যিনি বানাইছেন, যে ইঞ্জিনিয়ারে,
ইঞ্জিনিয়ারের কথা অনুযায়ী যদি না চালান, হোন্ডা ঠিক থাকবো? ঠিক থাকবে না তো। মোবিল ঢুকাইতে বলছে একটা জায়গাতে, হোন্ডা মোবিল ঢুকায় না, এখানে যদি পানি ঢুকান কদিন চলবো? চলবে না তো। কারণ ইঞ্জিনিয়ার বানাইছে, বানানোর পর বলে দিছে এখানে ঢুকাতে হবে মোবিল, আর একটা জায়গা আছে ওখানে ঢুকাতে হয় পেট্রোল বা অকটেন। এখানে যদি পানি ঢুকান সেটা চলবে না। কেন? যিনি ইঞ্জিনিয়ার সেট আপ দিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ার, কি বলেন? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, সেট আপও দিয়ে দিয়েছেন আল্লাহ নিজেই, যে কিভাবে চললে মানব জাতির মধ্যে শান্তি আসবে সেটা বলে দিয়েছে এই কোরআনের মধ্যে। আমরা সমাধান খুঁজি বিভিন্ন বিজ্ঞানীদের, বিভিন্ন দার্শনিকদের কথার মধ্যে। না, দার্শনিকদের কথা যদি সঠিক হয় কোরআনের সাথে এসে মিলে যাবে, তাই না? দার্শনিকের কথা যদি সঠিক হয়, বিশুদ্ধ হয়, আইসে কোরআনের সাথে মিলে যাবে। আর যদি বিশুদ্ধ না হয় কোরআনের বিপক্ষে চলে যাবে। তো বুজুর্গ, সর্বোপরি এই কোরআন মানার জন্য আদিষ্ট হলো সমগ্র মানব জাতি, বিশেষ করে মুসলিম সমাজ। আচ্ছা বলেন তো দেখি, প্রতিবেশী যে আছে তারা হিন্দু ভাই হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা কি মুসলমান চাইতে অন্য কারো কাছে নিরাপদ বেশি? কখনোই না। হিন্দু ভাইরা মুসলমানদের কাছে সবচাইতে বেশি নিরাপদ। যদি কোনো মুসলমান দ্বারা আক্রান্ত হয় বা আঘাতপ্রাপ্ত হয় কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই, বুঝতে হবে সে প্রকৃত মুসলিম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, ইহুদিদেরকে খাবার রান্না করলে, তরকারি রান্না করলে ইহুদিদেরকে দিছে, প্রতিবেশীদেরকে দিছে। একটা ছাগল জবাই করছে, দুম্বা জবাই করছে, ইহুদিদের কাছে পৌঁছে দিছে, প্রতিবেশীদেরকে বস্তু পৌঁছায় দিছে। একটা অমুসলিম যদি প্রতিবেশী হয় আপনার হক আদায় করতে হবে, তার খোঁজখবর নিতে হবে, কেউ অসুস্থ আছে কিনা এই খোঁজখবর নেওয়া আপনার দায়িত্ব, আপনার প্রতিবেশীর। যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আপনার প্রতিবেশী দোকানদার 2 দিন ধরে দোকানে আসে না, জিজ্ঞেস করেন ভাই আসে না কেন? যদি দেখেন বিপদে পড়ে গেছে তার পাশে দাঁড়াতে হবে। তাহলে সংখ্যালঘু যারা আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ওরা কি ওদের কাছে বেশি নিরাপদ নাকি ইসলামে বেশি নিরাপদ? কোন জায়গায় বেশি নিরাপদ? ইসলামে সবচেয়ে বেশি নিরাপদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইসলামে সবচেয়ে বেশি নিরাপত্তা পায়। প্রত্যেকটা মানুষ, শুধু মুসলমান না, প্রত্যেকটা মানুষ সবচেয়ে বেশি নিরাপদ ইসলামে। অনেকে বলে নারীরা ইসলামে নিরাপদ না। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ এত অধিকার নারীকে দেয় নাই। জন্মের পর থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত বাবাকে বলছে তুমি আর খরচ ছাড়াইবা, বালাবোরা খাওয়াইবা। এমনকি এই মেয়েটাকে যদি সুন্দর করে পালো, ভালো আদব শিক্ষা দাও, ভালো একটা ছেলের কাছে বিয়া দাও, নবীজি বলে তোমার একটা জান্নাত। বিয়ার পরে স্বামীকে বলছে, বউ যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো। চিন্তা করছে, সার্টিফিকেট কার হাতে দিয়ে দিছে। আবার স্বামী মারা গেলে সন্তানকে বলছে মার পায়ের নিচে তোর জান্নাত, মার সেবা করে তোর জান্নাত কামাইতে হবে। তাহলে ইসলাম নারীকে অধিকার দিছে কিনা বলেন? সবচেয়ে বেশি অধিকার দিছে ইসলাম নারীকে, সবচেয়ে বেশি। আর কোনো ধর্ম দেয় নাই। প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করেছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম আপনার যারা এলাকার লোক আছে, প্রতিবেশী, ইহুদি সহ সবার খোঁজ খবর নিছে, সবাইকে আপনারা পাচ্ছেন নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি বলছেন যদি কারো পরিবারে কর্তা মারা যায়, কর্তা যিনি উপার্জনক্ষম যিনি উপার্জন করতে পারেন, সেই উপার্জনক্ষম লোকটা যদি মারা যায়, উপার্জন করতে পারে সেই লোকটা যদি মারা যায় কোনো ফ্যামিলির, তাহলে এই পুরা ফ্যামিলির দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। চিন্তা করছেন কেমন নবী পাইছি আমরা। আর শিক্ষাও দিয়েছেন, বলছে এতিমের মাথায় যদি কেউ হাত বোলায়, নবীজি বলেন তার অন্তর নরম হয়ে যাবে যদি শক্ত থাকে অন্তর। আর বলছে কি যে এতিমের দায়িত্ব যে নিবে, নবীজি বলতেছে আমি এবং সে জান্নাতে এই 2টা আঙ্গুল যেরকম কাছাকাছি, আমি নবী আর এতিমের দায়িত্ব যে নিবে, বিধবার দায়িত্ব যে নিবে, আমি আর নবী এরকম কাছে কাছে থাকবো, তার সে আর আমি নবী এরকম কাছাকাছি থাকবো জান্নাতে। তাহলে সবার অধিকার নিশ্চিত করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার অধিকার নিশ্চিত করেছে, কারো অধিকার বাকি রাখে নাই। তুমি আজকে সব জাতি পিছিয়ে গেছে।
একটা জিনিস না মানার কারণে, রবের বিধান না মানার কারণে। এই সম্পদ শুধু মুসলমানের না, হিন্দু ভাইদেরও এই সম্পদ। ওরাও যদি মাইনে চলে, ওরাও জান্নাতে চলে যাবে, ওরাও সুখী জীবন যাপন করবে দুনিয়াতেও। বন্ধু ভাইয়েরা যদি মেনে চলে এই কোরআন, ওরাও দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। খ্রিস্টান ভাইয়েরাও যদি তাদের রবের, আমাদের রবের যে কালাম আছে কোরআন মেনে চলে, সবাই দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। বিশেষ করে আমরা যারা জন্মসূত্রে মুসলমান হয়েছি বা আপনার সত্যকে খুঁজে ইসলাম গ্রহণ করেছি, তারাও কিন্তু কোরআনটা সেরকম মানতেছে। কারণ দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি জন্মসূত্রে মুসলিম ছিলেন নাকি পরে ইসলাম গ্রহণ করছে? পরে গ্রহণ করছে ইসলাম। সত্য খুঁজে বার করছে, কোনটা হক না হক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিলেন কিনা? সত্য খুঁজে বের করছে, বের কইরা পরে ইসলাম গ্রহণ করছে। এই উমরও তো দেশ চালাইছে কিনা বলেন? উমরও তো মুসলমান, এই কোরআন মানছে, মানার কারণে পুরা পৃথিবীবাসী তার নাম শুনে ভয় পেত। এক উমর অন্যায় করার সাহস পেত না, কোনো অন্যায়কারী কোনো চান্স ছিল না। পারস্য রোম সম্রাটগুলো ভয়ে থর করে কাঁপত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও যদি কোনো অন্যায় করে ফেলতেন, একবার এক সাহাবীকে আপনার বাজারে খাড়ায় আরিস মজা করে, বন্ধু মানুষ একটা বাড়ি দিচ্ছে আস্তে করে। পরে উনি হজে যাবে, পরে বছর শুনছে, ডেকে আনছে, তাই না? ওনাকে বলতেছে, দেখো তোমার হজের যত খরচ আছে সব আমি দিলাম। বলতেছে, হুজুর আপনি সব দিলেন কেন? বলতেছে, আমি তোমাকে একটা বাড়ি দিয়েছিলাম, এই মাপ চাইলাম আর কি, আর কিছু না। গত বছর তোমাকে একটা বাড়ি দিয়েছিলাম। তখন বলতেছে, হুজুর ওইটা তো আমার গায়ে লাগে নাই, আপনি যে মজা করছেন আমি বুঝছি। বলতেছে, তারপরেও যদি আমাকে ধরে ফেলো তুমি আখেরাতে, কেউ আমি মাপ নিব। দেখেন, ইসলামের খলিফাগণ প্রত্যেকটা মানুষের হক কিভাবে নিশ্চিত করছে, প্রত্যেকটা মানুষের হক নিশ্চিত করছে। তুমি বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, তখন মক্কার দিকে ফিরে তাকাচ্ছেন আর বলতেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা লি মক্কাতা, নবীজি মক্কাকে বলতেছেন, মা আতিয়াবুকি মিন বালাদিন, যে তোমার চাইতে পবিত্র কোনো শহর এই পৃথিবীতে নাই। মক্কাকে কি বলতেছেন? যে তোমার চাইতে পবিত্র কোনো শহর এই পৃথিবীতে নাই। ওমা আহাব্বুকি ইলাইয়া, আর আমার কাছে এই মক্কা নগরী চাইতে প্রিয় কোনো শহর নাই এই পৃথিবীতে। আমার কাছে মক্কা নগরী চাইতে প্রিয় কোনো শহর এই পৃথিবীতে নাই। নবীজি বলছেন, ওয়ালাউলা আখরাজুনি কওমি, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি, আমার জাতি যদি আমাকে বহিষ্কার না করত, তারা না দিত মক্কা থেকে, মা সাকান্তু গায়রুকি, মক্কা তোমাকে ছেড়ে যাইতাম। নবীজি চোখে পানি পড়তেছে, মক্কার দিকে তাকিয়ে এই কথা বলতেছে যে তোমার চাইতে পবিত্র নগরী পৃথিবীতে আর কোথাও নাই, আর তোমার চাইতে প্রিয় শহর নগরী আমার কাছে আর কোনো শহর নাই। কিন্তু এই কওম তো আমাকে বের করে দিল একটা কথার কারণে। কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতের কারণে, একটা দাওয়াত দিয়েছেন, আর কোনো দাওয়াত না, একটা কথার কারণে আমার নবীকে বের করে দিয়েছে। দেখেন, এখানে কিন্তু দেশ প্রেমের কথাটা কত ফুটে ওঠে না? নবীজি বলছেন যে তোমার চাইতে পবিত্র নগরী নাই, আর তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আবার 10 বছর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা বিজয় করছেন। যেদিন মক্কায় ঢুকতেছেন সেদিন সবাইকে মাফ করে দিয়েছে। যারা নবীকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল তাদেরকেও মাফ করে দিয়েছে। তবে কয়েকজন ব্যক্তিকে বলছিলেন যে ওদের কোনো মাফ নাই, ওরা নবীজিকে অনেক কষ্ট দিয়েছে, ওদেরকে যেখানে পাইবা সেখানে কতল করে দাও, সেখানে হত্যা করা হয়েছে। কারণ সন্ত্রাস, যারা জঘন্য পর্যায়ের সন্ত্রাস ইসলাম এবং নবীর, তাদের মাফ নাই ইসলামে। নবীকে যারা গালি দেয়, নবীকে যারা অপমান করে, পদস্থ করে, তাদের ক্ষমা ইসলামে নাই, ইসলামে ক্ষমা তাদেরকে ঘোষণা করে নাই। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, দেশপ্রেম প্রত্যেকটা মানুষের লাগবে, প্রত্যেকটা মানুষের। আপনি যেই দেশে থাকেন, যেই দেশ থেকে আপনার খাবার উৎপাদন হচ্ছে, যেই দেশে আপনি নিরাপত্তার সাথে বসবাস করছেন, সেই দেশের সীমান্ত রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। বিশেষ করে ইসলামী দেশের নির্দিষ্ট কোনো সেনাবাহিনী নাই, বরং ইসলামী দেশের, মুসলমানদের দেশের প্রত্যেকটা নাগরিকই সেনাবাহিনী, প্রত্যেকটা নাগরিক সেনাবাহিনী। এই জন্য নিয়ম হলো ইসলামের, মুসলিম দেশের বয়স্ক হলে কি ছোট বাচ্চাদেরকেই আপনার গড়ে তুলতে হবে, বাচ্চাদেরকে তীর, ধনুক এগুলো দিয়ে খেলার প্রশিক্ষণের কথা বলা হয়েছে ইসলাম, যে বাচ্চাদেরকে তীর দিয়ে খেলা যায়, ওদের হাত সই হয়, রাইফেল দিয়ে গুলি করলে যেন ঠিক জায়গায় লাগাতে পারে।
যে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে সেবা করে তুলতে হবে, বাচ্চাদেরকে দৌড় প্রতিযোগিতা দিতে হবে যাতে দৌড়তে পারে। এমন না আপনারা বানাইলেন এই ব্রয়লার মুরগি, না, ইসলামে ব্রয়লার মুরগি বানানোর অনুমতি নাই। বাচ্চাদেরকে সুস্থ সবল হতে হবে, দৌড়াতে পারে, হাতসই, এ ধরনের আপনার কমপ্লিট ভাবে একটা ছেলেকে গড়ে তোলার নির্দেশ ইসলামে। প্রতিবন্ধী বানায় ফেললেন বাচ্চারা, খাওয়ায় মোটা, হাঁটতেই পারে না, চলতে পারে না, তাহলে আপনি দেশের জন্য বোঝা হয়ে যাবেন। ইসলামের নির্দেশ এটা যে প্রত্যেকটা মুসলিম নাগরিক ওরা আপনার সামরিক হয়ে গড়ে উঠবে, প্রত্যেকটা। তাহলে সুস্বাস্থ্য পাবে, সুশৃঙ্খল জীবন পাবে, ঠিক আছে না? যদি প্রত্যেকটা মানুষ সামরিক হয়, সামরিক প্রশিক্ষণ নেয়, তাহলে 1 নম্বর সুবিধা যেটা, সুস্বাস্থ্য পাবে। 2 নম্বর সুবিধা, ওর জীবনটা হবে সুশৃঙ্খল, গোছালো। তুমি রে ব্যস্ত বুজুর্গ, এই যে ভারতবর্ষ দেখতেছি 1756 থেকে 1757 সাল পর্যন্ত মাত্র 14 মাস শাসন করছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। তাকে শহীদ করা হয়েছে। শহীদ করছে কারা? ব্রিটিশরা। 14 মাস এই দেশ শাসন করছে। শুধু বাংলাদেশ, বাংলা, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, নদিয়া, কলকাতা, পুরাটা মিলে একটা স্টেট ছিল বাংলা, তাই না? একটা স্টেট ছিল। এরপরে 1757 এসে ব্রিটিশরা দখল করলো। ছলে বলে কলে কৌশলে কিছু মুনাফিক তৈরি করে মীর জাফর এর চক্রান্তে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে আমরা 250 বছরের গোলামিতে লিপ্ত হয়ে যাই। মুসলমানদের রোজা রাখা নিষিদ্ধ ছিল। সন্তান আপনার খতনা করবেন, ইংরেজদেরকে ট্যাক্স দিতে হইতো। জুমার নামাজ পড়বেন, ইংরেজদেরকে ট্যাক্স দিতে হইতো। রোজা রাখবেন, ট্যাক্স দিতে হবে। ঈদের নামাজ পড়বেন, ইংরেজদেরকে ট্যাক্স দিতে হতো। এমন একটা নিপীড়নের মধ্যে মুসলমানরা পড়ে গিয়েছিল। এরপরে একের পর এক ওলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে আপনার যুদ্ধ বিগ্রহ, বড় বড় আপনার জিহাদি দল গড়ে তুলছে, যাদেরকে ওরা জঙ্গি বলে। পশ্চিমারা কি বলে? জঙ্গি বলে। আচ্ছা বলেন তো, এই জঙ্গিবাদ যদি না হইতো, ভারত থেকে ব্রিটিশরা যাইতো, ভারতের হিন্দু বাহিনী যারা আছে তারাও তো আজকে এরকম থাকতে পারতো না, আরামে থাকতে পারতো? ওরা তো ব্রিটিশদের শোষণে থাকতো, ওরাও থাকতো। ওলামায়ে কেরাম সর্বশেষ আপনার ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতরণ করলো। প্রত্যেকটা এতেই মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ ছিল না, হিন্দুই ছিল সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে। কিন্তু মুসলমানরা ছিল, সবাই ছিল আপনার মুজাহিদ, আলেমরা, ওলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে একেবারে আন্দোলন গড়ে তুলছে, সশস্ত্র সংগ্রাম গড়ে তুলছে। সর্বশেষ আপনার মহাত্মা গান্ধী যে আছে, গান্ধীজির নিয়ে মুসলিম এবং হিন্দু ঐক্য করে পরে ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানো হয়েছে। সর্বশেষ মুসলমানদের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেছে, একটা হলো মাদানী গ্রুপ আর একটা হলো আশরাফ আলী গ্রুপ, থানভী রহমাতুল্লাহ আলাইহি গ্রুপ। থানভী রহমাতুল্লাহ আলাইহি গ্রুপ বলতেছেন শিবির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি, থানভী রহমাতুল্লাহ আলাইহি, যে মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে। তখন 1947 সালে দেশ ভাগ হয়ে যায়, একটা হলো মুসলিম পাকিস্তান আর একটা ভারত। পাকিস্তান বলতে এটাও কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত, এটা হলো পূর্ব পাকিস্তান আর এটা হলো পশ্চিম পাকিস্তান। তাহলে দেশ ভাগ হয়েছে কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে, যে মুসলমানদের জন্য আলাদা একটা স্টেট লাগবে যেখানে মুসলমানরা শান্তিতে তাদের ধর্ম কর্ম আলাদাভাবে করতে পারে। আচ্ছা বলেন তো দেখি, বাপ না থাকলে ছেলে হয়? বাপ না থাকলে কি ছেলে হয়? আকাশ থেকে ফিরে হয়? কখনো হয় না। উলামায়ে কেরাম যদি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ না কইরা, এই জঙ্গিবাদ না করে ব্রিটিশদেরকে না তাড়াইতো, তাহলে কি পাকিস্তান হইতো? কি বলেন? পাকিস্তান হইতো? কখনো না, কখনো হইতো না পাকিস্তান। আর পাকিস্তান না হইলে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে ভারত আলাদা হইতে পারতো? এই বাংলাদেশ কি বলে সম্ভব ছিল? আলাদা মুসলমানদের স্টেটেই নাই, তাহলে এই দেশ আলাদা হবে কি হবে? কার থেকে আলাদা হবে? পাকিস্তান আলাদা হয়েছে বিদায় পাকিস্তান থেকে এই দেশ আলাদা হওয়া সম্ভব হয়েছে। তাও কেন? ভারতের চক্রান্তে। কারণ ভারতের 2 মাথায় যদি 2 ভাই বসে থাকে, তাহলে ভারতের অবস্থা কি হবে বলেন? আপনার 2 ভাই ওই দিক দিয়ে, 2 পাশে, মাঝে এই ভাই, 2 ভাইয়ের যে চাপ দেন ওনারা থাকবো, অস্তিত্ব থাকবো না। ভারতের টেনশন ছিল এটাই যে এক দেশ 2 পাশে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এবং 1964 যুদ্ধে
পাকিস্তানের কাছে ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। বাঙালিদের বুদ্ধি আর পাকিস্তানের বডি সাহস, এই দুই বুদ্ধি দিয়া, বডি আর সাহস দিয়া বাঙালি মেজর যারা ছিল, বাঙালি মেজরদের সাহস বুদ্ধি, চিকন বুদ্ধি, আর পাকিস্তানিদের সাহস, এই দুইটা মিলে 1964 সালে ভারতের শত শত সেনাদেরকে হত্যা করা হয়েছে এবং পাকিস্তানের কাছে শত হাজার হাজার সেনা বন্দী হয়েছে। এটার প্রতিশোধ হিসেবে করছে কি বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে। এমনকি এটা এখন প্রমাণিত হয়েছে যে এরা এই পর্যন্ত আমাদের বাংলাদেশকে শোষণ করছে এই ভারত। কি বলেন, শোষণ করছে কিনা? আমাদের কোনো রাডার ছিল না, বিমানের যত বৈদেশিক বিমানের লাভ সব চলে যেত ভারতের হাতে। বাংলাদেশ থেকে যত করিডোর আছে ট্রানজিট সব ফ্রি ব্যবহার করছে এতদিন ভারত, বাংলাদেশের ট্রানজিট 1 পয়সাও দিচ্ছে না। এই জন্যই তো এদের মাথা গরম। এখন যখন ইউনূস আসলো ওদের মাথা গরম হয়ে গেছে, এই কি করি। এই জন্য আপনার ভারতীয় মিডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে চরমভাবে মিথ্যাচার করতেছে। তো মেরে ভাইদোস্ত বুজুর্গ, ওরা সাহস করবে না, কারণ বাংলাদেশের মেজর যারা আছে জেনারেল, ওদেরকে তো হত্যা করছে, ভারত হত্যা করছে। 57 জনকে হত্যা করছিল 2009 সালে, মনে আছে আপনাদের? 57 জন সেনা অফিসারের মধ্যে বিডিআর এর একজন যে পরিচালক, মহাপরিচালক মেজর শাকিল, তাকে হত্যা করছে। বাংলাদেশের সেনাবাহিনীর কোমরকে ভেঙে দিতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ কোমর ভাঙে নাই। বাংলাদেশি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক হলো একজন মেজর, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ইনশাআল্লাহ, আমি তো মনে করি এখানে প্রত্যেকেই একজন সেনাপতি, সেনাবাহিনী প্রত্যেকের এই যোগ্যতা আছে বাংলাদেশিদের, যারা একটা আপনার সেনা ব্যাটালিয়নকে পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ, এই যোগ্যতা বাঙালিদের আছে। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, ভারত মুসলমানদের শত্রু না, শুধু ভারত একটা দেশ, ওরা মুসলমানদেরকে দেখে না। বাংলাদেশে যে সমস্ত হিন্দু আছে তাদেরও দুশ্মন ভারত, বাংলাদেশের হিন্দুদেরও কি দুশ্মন। এই জন্য হিন্দু ভাই মুসলমান সবাই ভাই ভাই হয়ে থাকতে হবে। আমরা মনে করব বাংলাদেশ একটা পরিবার, বাংলাদেশ একটা পরিবার, এই পরিবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে বসবাস করব। বহিরার শক্তি যদি বাংলাদেশে আক্রমণ করতে চায়, সেই আক্রমণকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। তবে আক্রমণ করবে, আক্রমণ করে পারবে না। আপনারা দেখছেন একজন মেজর ফয়জুল করিম মনে হয় একজন মেজর আছে, বুড়ো মেজর, সে একটা বিশ্লেষণ করছে যে বাংলাদেশের সাথে ভারত কখনো পারবে না, এসে দখল করতে পারবে না, কখনো না। বাংলাদেশটা এমন একটা মিডিল পয়েন্টে উপস্থিত। এছাড়া একটা যুদ্ধ হবে, এটা হাদিসে আসছে, নাসাই শরীফ, কোন কিতাব বলেন? নাসাই শরীফের 3173, 74, 75 তিনটা হাদিস আসছে। কয়টা হাদিস? তিনটা। নাসাই শরীফের 3173, 74, 75। عن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند إن أدركتها أنفقوا فيها نفسي ومالي إن أقتل فكنت من أفضل الشهداء وإن أرجي فأنا أبو هريرة المحرر। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওয়াদা করেছেন গাজওয়াতুল হিন্দ, ভারতের সাথে একটা যুদ্ধ হবে। কার সাথে? ভারতের সাথে। আমি কিন্তু প্রথম বলছি, ভারত শুধু মুসলমানদের দুশ্মন না, বাংলাদেশে উপস্থিত হিন্দুদেরও দুশ্মন। ভারত বাংলাদেশে উপস্থিত হিন্দুদেরও দুশ্মন, শুধু মুসলমান না এখানে। কারণ বাংলাদেশে হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, খ্রিস্টান আছে না। ভারতে যায় দেখেন হিন্দুরা খুব অবহেলিত। আলহামদুলিল্লাহ বাংলাদেশে হিন্দুরা অনেক সম্মানের সাথে বসবাস করে। দলিত যারা আছে ওদের চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নাই, ওদেরকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে মানবেতর জীবনযাপন করে ভারতে। হিন্দুরাই হিন্দুদেরকে এত নির্যাতন করে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রত্যেকটা হিন্দু সম্মানের সাথে বসবাস করে, আর আমরা ওদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিব। কি বলেন ইনশাআল্লাহ? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দি, নবীজি আমাদেরকে এই ভারতের যুদ্ধের ওয়াদা করেছেন, যদি আমি সেই যুদ্ধে শরীক হতে পারি, আমি যেন আমার জান মাল ব্যয় করি সেই যুদ্ধে। ইন উকতাল, আমি যদি সেই যুদ্ধে মারা যাই, কুনতু মিন আফজালিশ শুহাদা, নবীজি বলতেছেন আমি সর্বশ্রেষ্ঠ শহীদ হব। ওয়া ইন আরজি ফানা আবু হুরায়রাতুল মুহাররার, আর যদি আমি ফিরে আসি এই যুদ্ধে গাজী হই, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্ত। একটা হাদিস নাসাই শরীফের 3173, 74 দুই জায়গায় আসছে, একই ইবারতে দুইটা হাদিস। নাসাই শরীফের 3173 আর 74। আবার 75 নম্বর হাদিসে বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাবাতান
আহরাজাহুমুল্লাহু মিনান নার, দুইটা দল আছে যে দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। কয়টা দল? দুইটা। এক নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দা, ওই দলটা যে দলটা ভারতের সাথে যুদ্ধ করবে। ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটা দল যে দলটা ঈসা ইবনে মারইয়াম যে খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবে, আরেকটা দল, সেই দলের সাথে যারা শরীক হবে তারা জাহান্নাম থেকে মুক্ত। এখন আমরা সবাই তৈরি আছি তো, যদি ভারত আমাদের দেশে হামলা করে হিন্দু মুসলিম সবাই মিলে ইনশাআল্লাহ আমাদের আক্রমণ প্রতিহত করে দেবে। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং দেশ রক্ষায় সকলকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েনি, যারা সুন্নাত পড়েনি।